নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন তথ্য নিয়ে হাজির হয়েছি। অযোধ্যাতে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল শ্রীরামলালার। তো বন্ধুরা, তোমরা কি জানো? আশা করছি তোমরা থাম্বনেল দেখে, হেডলাইন দেখে এটা বুঝে গেছো যে আমি আজকে ঠিক কী বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি তোমাদের সামনে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে এই তথ্যই তুলে ধরবো, রাম নাম। আমরা রাম নামের মাহাত্ম্য বা মহিমা কি জানি কি? তোমরা কি সত্যি জানো রাম নামের মাহাত্ম্য বা এর মধ্যে কি মহিমা লুকিয়ে আছে? যারা যারা জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, রাম নামের মহিমা কি, অর্থাৎ এর মাহাত্ম্যই বা কি। তাহলে চলো আর বিলম্ব না করে মূল পর্বে যাওয়া যাক। আমরা জেনে নিই রাম নামের মধ্যে কি মহিমা লুকিয়ে রয়েছে, রাম নামের মাহাত্ম্য কি। চলো মূল পর্বে চলে যাই। তার আগে বলি বন্ধুরা তোমাদেরকে যে আমাদের চ্যানেলটিকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের শ্রী রামচন্দ্রের প্রতি ভক্তি ভালোবাসা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখে কমেন্ট করো, ভুলো না যেন। তাহলে চলো মূল পর্বে চলে যাই। একদিন নারদ মুনি তিনি মনে মনে ভাবছিলেন যে এই যে সবাই রাম রাম বলে, কিন্তু রামের মধ্যে কি এমন আছে যে সকলের মুখে রাম রাম কথা শোনা যায়? এই চিন্তা ভাবনা করতে করতেই নারদ মুনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিলোকের কাছে গেলেন। গিয়ে প্রশ্নের ঝুলি নিয়ে তাদেরকে কোশ্চেন করলেন যে রাম নামের মধ্যে কি মাহাত্ম্য রয়েছে। কিন্তু নারদ মুনি তাদের কাছ থেকে কোনো উত্তরই পেলেন না। তিনি নিরাশ হয়ে ভাবতে থাকলেন যে তাহলে আমি কার কাছে গেলে, কোথায় গেলে এই প্রশ্নের উত্তর পাব। তারপরে তাকে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর জানায় নারদমুনি হয়তো যমরাজের কাছে গেলে এই প্রশ্নের উত্তর পেতে পারেন। তারপরে নারদমুনি সোজা চলে গেলেন যমরাজের কাছে। যমরাজের কাছে গিয়ে বললেন, হে রাজন, আমাকে একটু সাহায্য করো। আমার একটা প্রশ্ন আছে, যে প্রশ্নের উত্তর কি তুমি দিতে পারো? যমরাজ বলেন, নারদমুনি আপনি বলুন, দেবর্ষি নারদ আপনার যা প্রশ্ন আছে আপনি আমাকে বলুন। এরপরেই নারদমুনি দেবর্ষি নারদ যমরাজকে প্রশ্নটা করে বসেন যে এই রাম নাম সকলের মুখে যে শুনে রাম রাম নামটা, এই রাম নামের মধ্যে মাহাত্ম্য কী আছে, এর মহিমা কী? তখন নারদ মুনিকে নিয়ে যমরাজ একটি জায়গাতে গেলেন। জায়গাটা হচ্ছে নরক, যেখানে মর্তের থাকা মানুষেরা, পাপী মানুষেরা, তারা সেখানে শাস্তি পান। আমরা সকলেই জানি যারা পাপ করে তারা নরকে যায়, আর যারা পুণ্য করে তারা নাকি স্বর্গে স্থান পায়। তো সেই রকমই নারদ মুনিকে মর্ত থেকে যেসব পাপীরা রয়েছে নরকে, সেখানে নিয়ে গেলেন। সেখানে নারদ মুনি যেতে সমস্ত পাপীদের আর্তনাদ, হাহাকার এসব শুনতে পান। আর এই সব কষ্ট সহ্য না করতে পেরে নারদ মুনি রাম রাম বলে চিৎকার করে ওঠেন। আর নারদ মুনির মুখ থেকে রাম শব্দ বেরোতে সেখানে থাকা সমস্ত পাপীদের কানে পৌঁছায় এই রাম শব্দটা। এই রাম শব্দ পাপীদের কানে পৌঁছাতে সমস্ত পাপীরা এক এক করে স্বর্গে প্রস্থান করেন। আর এই দৃশ্য দেখেই নারদ মুনি একটু অবাক হয়ে যান। আর তারপরে যমরাজ বলেন, তাহলে দেবর্ষি নারদ আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন তো? তাহলে বন্ধুরা, তোমরা বুঝতে পারছো তো যে নারদ মুনি তার উত্তর স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে পেলেন না, পেলেন কোথায়? যমরাজের কাছে। তাহলে বন্ধুরা, তোমরা এটাও তো বুঝতে পারছো যে শ্রী রামচন্দ্রের নামের মধ্যে ঠিক কতটা মহিমা লুকিয়ে রয়েছে। আমরাও আমাদের রামচন্দ্রের নাম করে সকলে বলে উঠি, জয় শ্রীরাম। আর তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার। বন্ধুরা, তোমাদের যদি আরও অন্য কোনো তথ্য জানা থাকে এই রাম নামের মাহাত্ম্য নিয়ে, তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করো।